বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সবসময় হাইপে চলে, একটার পর একটা আসেই, একটার পর একটা আসেই কিন্তু এটা তো বলতে ভুলে গেছো যে মামুন আর ঐশী এটা জীবনে কি কল্পনা করে নাই। কিন্তু কথা ওইটা না, আমি তো কালা না, ভিডিওতে এত কালা কে আমি? আচ্ছা আমি কি আসলে এত কালা যে ভিডিওতে এত কালা দেখাচ্ছে? গুড মর্নিং গাইস, দীর্ঘদিন পর আজকে আমরা জিমনেশিয়াম মাঠে প্র্যাকটিস ম্যাচ খেলতে যাচ্ছি। যদিও আমার ম্যাচ খেলাটা নির্ভর করতেছে টসের উপর। যদি আমার টিম মানে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ যদি টসে জিতে তাহলে হয়তো বা আমি ম্যাচটা খেলতে পারবো, মানে শুধু ব্যাটিং করতে পারবো। কত কত লাভ করো না 300 দাও। কত মানে তুমি কি জানো না যে প্র্যাকটিস ম্যাচ খেললে কয় টাকা লাগে? আগে টাকা দিতে মানে কি আমার টাকা দিলে তো অফিশিয়াল, আমার টাকা লাগে না। 200 দে। নাটক কম করো, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। টিয়া বাস করতাম, আমার দায়িত্ব দিয়েছে কে ওই কে কোনো কথা ওই কে? আবির। আরে ভাই এগুলা সমস্যা। শুনো এনে খেলো হইতেছে এটা হইতো না। আমার তো সিরিয়াস না, ও সিরিয়াস না, জীবন নাই সিরিয়াস না না এত সিরিয়াস না, এনজয়। আচ্ছা ভাই তোরটা দে দিস, তোরটা দে দিস। এই 200 টাকা দেন। তুই ইমোশনাল কি? আমার টাকা টসের পরে ভাইয়া? ভাই বল লাঞ্চ তো টচের পরে হইতো না, লাঞ্চ তো পরে হইবো। লাঞ্চ পরে হইব, টসের পরে লাঞ্চ অর্ডার হইব, লাঞ্চ অর্ডার আমি দিই। গুড মর্নিং গাইস, দীর্ঘদিন পর আজকে আমরা জিমনেশিয়াম মাঠে প্র্যাকটিস ম্যাচ খেলতে যাচ্ছি। যদিও আমার ম্যাচ খেলাটা নির্ভর করতেছে টসের উপর। যদি আমার টিম মানে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ যদি টসে জিতে তাহলে হয়তো বা আমি ম্যাচটা খেলতে পারবো, মানে শুধু ব্যাটিং করতে পারবো। দীর্ঘদিন পর মাঠে হচ্ছে আমার জাহান ভাই। জাহান ভাই আপনি দীর্ঘদিন পর মাঠে আসছেন, আসলে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। এই সেই গরম বাদ ম্যাচ। হ্যাঁ ভালোই লাগতেছে, ম্যাচ খেলবো, দেখবো কি পজিশনে আছি, কেমন আছি। আর ম্যাচটি হবে হচ্ছে মোহামেডানের সাথে, মোহামেডান ক্রিকেট একাডেমি, মানে সবাই বড়রা খেলবে, সবাই মিলেমিশেই খেলবে। আশা করছি ম্যাচটি খুব উপভোগ্য একটি ম্যাচ হবে। আর ম্যাচটি আমি ছোট ছোট ক্লিপ আকারে এই ব্লগে নিয়ে আসার চেষ্টা করব, আপনারা এনজয় করবেন। আজকে করতে হইব বাজার, চাল কিনতে হইব, তেল কিনতে হইব, হলুদের গুঁড়ি কিনতে হইব, মরিচের গুঁড়ি কিনতে হইব, মাছ কিনতে হইব, মুরগি কিনতে হইব, সবজি কিনতে হইব। এই যে থাকো তো, শুনো, থাকো তো বাসায়, মা বাবার হোটেলে, বুঝছো? বাজার করতে হয় না, কাপড় চোপড় ধুইতে হয় না, আমাদের কাপড় চোপড়টা আমাদেরকে ধুইতে হয়। বাজার আমি করি। থামো তুমি মিয়া, নাটক কম করো। কেডা বাজার করে? এই সে বাজারের নাম কও। কত বাজারের নাম আছে? মিন্টু কলেজ বাজার, শাঙ্কিপাড়া। মিন্টু কলেজ ওটা বাজার, ওটা তো ঠেক, মানে ঠেক চলে। ঠেক চলে কি মানে ঠেকই দেয়? শুনছি তো একটা বড় একটা রুই মাছ, মশলা যদি দাম কয় কেজি, যদি 500 কয় 150 টাকা কেজি দিয়ে, নাহলে খবর আছে। মাছ ভালো হইলে কি তুমি কও ঠেক দাও না? নাটক করলেন যারা থাকে প্রত্যেকে মিন্টু কলেজ ঠেক দিয়ে বলে বাজার করে। সত্য নাকি এটা কও না? হ্যাঁ বুঝবা কি? বাজার করো না, কিছু করো না, খাও দাও ঘুমাও। যা দেখবো বাজার করে না করে হেরাই প্রশ্ন উত্তর দিব। মন চাইলে মনে করো ইয়া করো, মন চাইলে মাঠে আসো, মন না চাইলে মাঠে আসো না। হেরাই উত্তর দিব। আমি মনের উপরে চলি, আমি মন বিরোধী চলি। আজকে বলে বৃষ্টি হবে, আল্লাহ রহমত দিব। গতকালকে রিয়াদ ভাই আসছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই জেলা স্কুল আসছে। কি রিয়াদ ভাই আসছিল সাকিট হাউস মাঠে? আসলে আসতেও পারে, আমাদের সাথে দেখা হয়েছে। কি করবি? প্রকাশ করলো আমার কাছে যে আমি তো সাগর মাঠে লোক, তোমাদের সাথে আমি দেখা সাক্ষাৎ করতে পারলাম না, দুঃখিত। তোমরা হেভি কষ্ট করো। থ্যাংক ইউ জাহান ভাই এত সুন্দর একটা ভিডিও করার জন্য। কিন্তু কথা ওইটা না, আমি তো কালা না, ভিডিওতে এত কালা কে আমি? আচ্ছা আমি কি আসলে এত কালা যে ভিডিওতে এত কালা দেখাচ্ছে? সাকিব ভাই কিছু বলো। না আমি তোমার মতো সুন্দর না স্কিনে, তোমার তো ক্যামেরায় সমস্যা। কি দেশি ভাই সত্যি অনেক ভালো ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু ক্যামেরা কেন লেক আসছে আমি বলতে পারছি না। তোমার হয়তো দেখাই যাইতেছে না, তুমি মনে হচ্ছে বুঝলাম না গানা থেকে আইছো নাকি? আমি জন্মগত ব্ল্যাক ডায়মন্ড সবাই জানে, কিন্তু আমি তো ব্ল্যাক না, ভিডিওতে কেন ব্ল্যাক? আমি তো সুন্দর, আমি তো সুন্দর, আমি কি তোমার মতো কালা? না আমার তো কালা। তোমার থেকেও কালা। মাঠে থাকো বুঝবা। তোমার মনে কেন এত জ্বালা? ঠিক আছে মাঠে থাকো তারপরে বুঝবা কালা কি। জানি
আগে আমি ছিলাম এই সাকিব ভাইয়ের মতো, পরে হয়ে গেছে আমি জাহান ভাইয়ের মতো। জাহান ভাইয়ের লোকে থাকতে থাকতে আগে ছিল এই হয়ে গেছে এই। আগে ছিল বসিয়া হয়েছে বুড়া। না, তোমার ক্যামেরার মধ্যে ডিস্টার্ব আছে জাহান ভাই। জীবন কি না এই যে এই ফোনটা না, যে না। চিনে সে বুঝতে পারবো যে এটা কি ক্যামেরার ফোন? এটা সমস্যা কি নাকি ফোন? সমস্যা। ওই যে খালি একটু দিয়ে এলাম ওটা মানুষ চিনবে তোমার। এই কমেন্ট করতে লাভ কি? ক্যামেরা দেখা লাভ কি? না আমার মতো একটা মানে সুন্দর কালো ছেলেরা ছেলে। আসছে কালো, লাভ কি? তুমি তো কালোই, তার লাভ নেই তো। তুমি তো শরীরে কালো। আমি কালো, কালোই তো। মিলাই দেখো, মিলাই দাও, মিলাই দেখো মিলাও। কেমনে কালা? মিলাও। এর মিয়া তুমি মেয়ে আইছো, তুমি শুক্রে 2 দিন ধরে মাঠে আইছে, আমাদের কোনো রোদ মত গায়ে পায় নাই, আর মানে ডায়লগ লই দিছো। তুমি হারা জীবনে এরকম কাইলেই থাকো, তুমি জানো এটা? জানো এটা কিরকম? আমি কাইলা থাকুন কেন? তুমি হারা জীবন কাইলেই থাকবে। কালো বলে তো অপমান। এটা তো মারে নাইলে তো ভাও নাই, মারে নাইলে তো ডলার আইতো না, মারে ডলার আইতো না। আচ্ছা যাই হোক, যারা শান্তর মতো ফর্সা হতে চান তারা শান্তর সাথে যোগাযোগ করবেন। যদি শান্তও কালা, এই যে আমি তো কালাই ভাই। চেহারাই দেখা যায় না, কি অবস্থা। তোমার ক্যামেরায় ভালো না। আমি না হয় এক সামারে কালোই নেই, 3-4 সামার কাটায় ফেলাইছি। 36 ডিগ্রি অথবা 38 ডিগ্রি অথবা 40 ডিগ্রি সেলসিয়াসেও আমরা প্র্যাকটিস করছি, ক্রিকেট খেলছি। এদিকেও এদিকেও এদিকেও, তুমি যাও কেন? তুমি কি করছো? এদিকেও কি হলো? তাহলে তুমি কালা হইছো কে? তুমি কেন কালা? ভিটামিন ডি খেয়েছে। হ্যাঁ, সে কি খাইছে ভাই? ভিটামিন ডি। ভিটামিন ডি খেলে কি কালো হয়ে যায়? সেই মানে যে সময় খাওয়ার কথা, যে সময় খাওয়ার কথা সেই সময় খাই নাই। আচ্ছা জাহান ভাই, তুমি কেন কালা হয়েছো ভাই? তুমি তো সামারে মাথা কাটাও না, তুমি এই যে হঠাৎ ভুলে বলে এই সামারে মাথা আসছো, তুমি কেন কালো হয়েছো ভাই? এটা একটু বলো। ভাই আল্লাহ বানাইছে ভাই, তোমার কোয়ার নাই। আমারও তো আল্লাহ কালো বানাইছে, কালোর পরে আবার এই যে সামারে এসে আরো কালো বানাই দিছে। আমি ওই যে আইসি আবার শীতে এলে বর্ষা এলে আমি তোমার মতো ব্ল্যাক। তাহলে ঠিক আছে। যদিও আমাদের বাংলাদেশে বর্ণবাদী নেই, কিন্তু এই যেখানে কিছু সাদা চামড়ার লোক আছে, তোমরা সবসময় দূরে দূরে থাকবা। আমি এই ময়মনসিংহ শহরে এখন পর্যন্ত কোনো ঠ্যাকবাজির কবলে অথবা অ্যাক্সিডেন্টের কবলে পড়ি নাই। ময়মনসিংহের রাস্তাঘাট আসলে তেমন নিরাপদ না, বাড়ি তোমার বাড়িটা কইটা কই? কিন্তু প্রচুর পরিমাণে একটা বিপদ সংকেত আছে। সেটা হচ্ছে এই যে মুমিনুন্নেসা গার্লস কলেজের সামনে যে জেব্রা ক্রসিংটা আছে, এখানে জেব্রা ক্রসিং আসলে কেউ মানতে চায় না, কোনো রিক্সাওয়ালা কোনো অটোওয়ালা মানতে চায় না, মনে হয় যে সড়ক পথে বিমানের ছোঁয়া। আর আসলে আমি ময়মনসিংহে এসে ঠ্যাকবাজির কবলে পড়ি না। এর কারণ হইতেছে আমি যে এলাকায় থাকি অত্যন্ত ভালো এলাকা, বিগত দিনে অনেক খারাপ এলাকা ছিল, এই কারণে আর কি আমি ঠ্যাকবাজির কবলে পড়ি নাই। আর আমাকে সব সময় ব্যাকআপ এই যে জাহান ভাই আছে, সে নাটক গোল্ডল্যান্ডের মানে বস, নাটক কল্যাণের যারা বস তারা সারা ময়মনসিংহের বস। তো এই কারণে আর কি ঠ্যাকবাজির কবলে আসলে কখনো পড়তে হয় নাই। আশা করছি আর কখনো ঠ্যাকবাজির কবলে আমি পড়বো না। তবে আমার সাথে যারা ছিল, বিশেষ করে এনাম ভাই ঠ্যাকবাজির কবলে পড়েছে 2-3 বার। এমনও হয়েছে যে সে রিক্সা থেকে মানে জুবলিঘাট থেকে রিক্সাতে আসতেছে, তার রিক্সার মধ্যে আরেকজন উঠতে পড়ে। এনাম ভাইয়ের সাথে এইটাও ঘটছে। কিন্তু আমার সাথে আসলে আমি অনেক জায়গায় গেছি, ঘুরছি ফিরছি, আমার সাথে এরকমটা কখনোই হয় না, আশা করছি কখনো হবে না, কারণ আমি খুব ইনোসেন্ট। এর জন্য আমি তো ময়মনসিংহের লোকাল, একদম পিওর লোকাল। তো আগে তো আমার কাছে ক্যামেরা ছিল না, তাই না, যে আমি ঠ্যাকবাজি করতেছি, আমি ভিডিও করবো। তো যাই হোক, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সবসময় হাইপে চলে, একটার পর একটা আসেই, একটার পর একটা আসেই। কিন্তু এটা তো বলতে ভুলে গেছো যে মামুন আর ঐশী এটা জীবনে কি কল্পনা করে নাই। আসলে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না, মামুন আর ঐশী বিষয় নিয়ে, কারণ এই বিষয় নিয়ে আমি এই বিষয় আমার সাথে যায় না। টাকা নাই, বাজারও নাই, তাই আজকে দুপুরবেলার লাঞ্চ মিল হচ্ছে মিষ্টি দই আর হচ্ছে চিরা।
চিড়াটা যে দোকান থেকে কিনছি এই দোকানে সব কিছু পাওয়া যায়, এমন কোনো কিছু নাই যে পাওয়া যায় না। আপনারা কিন্তু ভিজিট করতে পারেন।